হ্যালো, আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি নিচে নামো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ফাইজলামির শিট। বঞ্চিত আমার নাম দিয়ে দিল না। আন্টি, আমি সামির গার্লফ্রেন্ড, আপনাকে সালাম করতে আসলাম। কি? ও মা, আরে বাহ! এই, তুমি কি সত্যি সামির গার্লফ্রেন্ড? সত্যি? জি আন্টি। ওরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো স্বামী যে এত সুন্দর মিষ্টি লোক কি একটা মেয়েকে ভালোবাসতে পারে, এটা তো আমি কল্পনাই করি নাই। মা কি হচ্ছে এসব? শোন, আজ থেকে তোর জন্য সকল প্রকার বকাঝোকা বন্ধ। যেই ছেলে এত মিষ্টি লক্ষ্মী একটা মেয়েকে ভালোবাসতে পারে, তাকে তো বকা দেয়া মহাপাপ। মা প্লিজ তোমার ড্রামা বন্ধ করবা। হ্যাঁ, বাইরে থেকে চেনা না জানা না একটা মানুষের সাথে একটা কথা বলো, তুমি এটা বিশ্বাস করে ফেললা? তুমি জাস্টিফাই করছো একবার? তুমি ওনাকে চেনো? চিনি তো, চিনি। তুমি বলেছো না তুমি স্বামীর গার্লফ্রেন্ড? জি আন্টি, আমি তো বলছি। কি মা একজন গার্লফ্রেন্ড বললে তো গার্লফ্রেন্ড হয়ে যায় না, তাই না? হ্যাঁ, আমি তো হ্যাঁ বলি না, আমি তো রাজিও না, আমি কিছুই বলি না। আরে আপনার প্রবলেমটা কোথায়? পরিচয়হীনা, বার্থ সার্টিফিকেট নাই, হ্যাঁ, পাসপোর্ট নাই, হ্যাঁ, এনআইডি নাই, নিজের পরিচয় চলতে পারেন না, সব জায়গায় যে বলে বেড়াচ্ছেন স্বামীর গার্লফ্রেন্ড স্বামীর গার্লফ্রেন্ড স্বামীর গার্লফ্রেন্ড, এসব মানে কি? আমার বয়ফ্রেন্ড নাই, আমাকে গার্লফ্রেন্ড হিসেবে মেনে নিলেই তো হয়। হ্যাঁ, রিয়েলিটি মাইনে নাও। তোমার 12টা বাইজে গেছে, বুঝছো? আমার না মাঝে মধ্যে খুব সন্দেহ হয়, বুঝছো মা, যে তুমি আমার আসল মা নাকি যে বছর পর বছর যে চলে না 500-1000 পাবে সিরিয়াল ওইখানকার মা। আমি রিয়েলিটি মাইনে নিয়েছি। তুমি কিন্তু আজকে থেকে এই বাড়িরই মেয়ে, বুঝছো? ইউ আর সো বিউটিফুল। ও থ্যাংক ইউ। 2, 3, 4, 5, 6, 37টা মিস কল। কি পাগল? পাগলই তো। যা মেসেজ দিছে তো স্টুপিড হতে পারে একটা। জানতাম আমার থ্রেড পাওয়ার পর তুমি ঠিকই আমাকে সুসুর করে কল ব্যাক করবা। তোমার এই অ্যারোগেন্ট রাগি ভয়েসটা খুব মিস করতেছিলাম, এই জন্য বারবার কল করতেছিলাম। সমস্যা কোথায়? সমস্যা আমার মাথায়, মনে, চোখে। হুট করে তুমি মনে চলে আসাতে কি যেন একটা ঝামেলা হয়ে গেছে, পাগল হয়ে গেছে কোথায়, মাথাটা খারাপ হয়ে গেছে। লুক, আই এম নট ইউর বয়ফ্রেন্ড, ওকে? আপনি যেটা করতেছেন এটা কিন্তু একটা ক্রাইম। এটা একদমই ঠিক হইতেছে না। নোরাই ভেবে করতেছি, প্রেম পর মানুষ পাগল হয়ে যায়, এটাই বুঝতেছি। পাগলে কিনা করে বলো তো? কিছুদিন পর আমার একটা ভাইব হয়েছে তো, দিস ইজ ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট। আপনি প্লিজ এখন আমাকে ডিস্টার্ব করেন না প্লিজ। মানে আমি চাইলে আপনাকে এই কথাটাই অনেক অভদ্রভাবে বলতে পারতাম। এতটা আনরোমান্টিক কথা ঠিক না। আমি একটা মেয়ে, এত কিউট একটা সুইট একটা মেয়ে, কল করলাম, কোথায় কথা বলবা তা না, সে এত খারাপ ব্যবহার কি সাথে করে ভাব নিতেছ? ভাব নিতেছি না, এটাকে মোটেও ভাব নেওয়া বলে না। আমি চাইলে আপনার সাথে খুব উত্তেজিত হয়ে কথা বলতে পারতাম, কিন্তু এটা আমি বলবো না। কেন? কারণ আপনি একজন বেহায়া। আমি বলে দেখেছি উত্তেজিত হয়ে আপনার সাথে কথা বলে কোনো লাভ নাই, কিন্তু আপনি তো শুধু বেহায়া না, পিছলা, ছ্যাঁচড়া,